রাজহংস হলো, রাজহংস হইয়া দেব ঘুরিতে লাগিল, আবার সরোবরের মধ্যে গায় কত নানান গান, ইহা শুনে সব সেনা হইল আচম্বিত, আরে হাসে গায়ে হরি গান আগে শুনি নাই, আজ রাজার সেনারা খুঁজতে খুঁজতে দেখে কি আশ্চর্য, আমাদের রাজ্যে এত বড় একটা সরোবর তো আগে দেখি নাই, আর সেই সরোবরের মধ্যে একটা হাঁস, হাসে আবার কথা বলে, গান গায়। হাঁসটা কে মায়েরা বলতে পারো? এই হাঁসটা কে? দেবাদিদেব মহাদেব। আজ রাজার অহংকার দমনের জন্য মহাদেব হাঁস হয়ে সরোবরের মধ্যে ঘুরছে। মহাদেব ভগবান দেখাবেন যে তুমি আরো কত বোকা হতে পারো, নিজেকে এত জ্ঞানী ভাবো, নারদের একটা কথারই একটা প্রশ্নেরই উত্তর দিতে পারলে না। তার রাজা কি করেছে, সৈন্যরা সেই সরোবরও পেয়েছে, হাঁসও পেয়েছে, সৈন্যরা ছুটতে ছুটতে গেছে, রাজামশাই রাজামশাই সরোবর পেয়ে গেছি, সরোবর পেয়ে গেছি। হ্যাঁ, সরোবরের ভিতরে একটা হাঁসও আছে, নারদ ঋষি ভুল বলেনি, ওটা কোনো যেই সেই হাঁস না, হাসি কথা বলে, কৃষ্ণ নাম করে। রাজা বলছে তাহলে তাড়াতাড়ি যাও, হাঁসটাকে ধরে নিয়ে আসো। কিন্তু এই হাঁস বড় চাতুর। হ্যাঁ, কারণ হাঁস তো সাধারণ কেউ নয়, দেবাদিদেব মহাদেব। ওমা, যারা কৃষ্ণ ভক্ত তারা এত তাড়াতাড়ি কাউকে ধরা দেয় না, তাদের ধরা বড় খুব কঠিন। যারা জ্ঞানী ভক্ত তাদের ধরতে খুব সময় লাগবে, তারা সবার কাছে অতি তাড়াতাড়ি ধরা দেয় না। তাই আজ সেনা সামন্ত মন্ত্রীগণ হাঁসটাকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু হাঁস কিছুতেই ধরা দিচ্ছে না। কারণ মতো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবকে ধরা এত সহজ নয়। জন্মে জন্মের স্বীকৃতি থাকলে তবেই শুদ্ধ ভক্তের চরণ ধুলি পাওয়া যায়। আজ অনেক চেষ্টা করেছে কিন্তু ধরতে পারছে না। হ্যাঁ, জাল এনেছে, কত কি এনেছে, জাল মারে, এই পাশে ডুব দেয়, ওই পাশে গিয়ে হাঁস মাথা জায়গায়, কেউ কিছুতেই হাঁস ধরতে পারছে না। রাজার সব সেনারা নেমেছে, কিন্তু ওই চালাক হাঁসকে কিছুতেই ধরা যাচ্ছে না। রাজা নারদের কাছে গেলেন, হে ঋষি, পুকুরও পেলাম, হাঁসও পেলাম, কিন্তু ধরতে তো পারছি না। নারদ বলে, রাজা তোমাকে আরো বোকা বানাবো, নিজেকে খুব চালাক ভাবো না, দেখো তোমায় কত বোকা বানাই। নারদ বলছে, শোনো রাজা, ওই হাঁস যেই সেই জিনিসে ধরা দেয় না। ওমা, আমরা সবাই জানেন কিসে ধরা দেই? সবাই, কি ভক্ত কি অভক্ত, আমরা একটা জিনিসে ধরা দেই, কিসে জানেন? সেটা হলো লোভ। কিসে ধরা দেই? লোভ। অভক্তরা লোভে পড়ে ধরা দেয়, কেউ টাকার লোভে পড়ে, কেউ কামনার লোভে পড়ে, কেউ বাসনা, কত লোভে পড়ে ধরা দেয়। অনেকে বলে ভক্তদের লোভ থাকতে নেই, অনেকে বলে কি যে যারা ভক্ত তাদের আবার লোভ কিসে, কিন্তু শাস্ত্র বলছে না, ভক্তদেরও লোভ থাকতে আছে, ভক্তদেরও লোভ থাকতে আছে, কিন্তু সব জায়গায় নয়। ভক্তদের লোভ থাকবে 3 জায়গায়। কয় জায়গায়? আর অন্য সবার যে যে জায়গায় লোভ থাকুক, ভক্তদের লোভ থাকবে 3 জায়গায়। প্রথম, ভগবানের প্রসাদ। ভক্তদের লোভ থাকবে কিসে?
ওই বাড়ি বৈষ্ণব সেবা হচ্ছে, আমায় নিমন্ত্রণ করেনি, তাতে কি? প্রসাদের থেকে শ্রেষ্ঠ কিছু নেই। আমি কুকুরের মতো হাত পাতবো, দাও না আমায় একটু গোবিন্দের প্রসাদ, ওইখানে যেন লোক থাকে, বিয়ে বাড়ির খাওয়ায় যেন না। তাই ভক্তদের প্রথম লোক থাকবে ভগবানের প্রসাদ। বলে দ্বিতীয় সাধু সঙ্গ, যেইখানে সাধু সঙ্গ হবে পাগলের মতো ছুটে যাবো, ওইখানে লোক যেন থাকে। আর 3 নাম্বার, বলে 3 নাম্বার হলো ভক্তের চরণ ধুলি। বলে ওই জায়গায় যেন লোকটা বেশি করে থাকে। যত পার ভক্তের চরণ ধুলি গ্রহণ করো, ওই লোক থেকে যেন কোনোদিন বঞ্চিত হয়ে যেও না। তাহলে জন্ম জন্ম গোবিন্দকে ডাকলেও কোনোদিনই তাই গৌর হরি বলে গোবিন্দ পাওয়া। এই ভক্তদের লোক থাকিতে হয় 3 স্থানে, ভক্তদের লোক থাকিতে হয় 3 স্থানে। প্রসাদে সাধু সঙ্গে আর চরণ ধুলির পানে, প্রসাদে সাধু সঙ্গে আর চরণ ধুলির পানে। ভক্তদের লোক থাকিবে এই 3 স্থানে, ভক্তদের লোক থাকিতে হয় এই 3 স্থানে। নারদ বলছে, ও রাজা, ওই হাঁসটা তো অনেক জ্ঞানী আর ভক্ত, তাই ওকে আনতে হলে লোক দেখাতে হবে, নইলে ও তীরে আসবে না। ও তো মধ্যখানেই আছে, ওকে আনতে হলে লোক দেখাতে হবে। ওমা, এইখানেও মহাজনগণ তত্ত্ব দিয়ে বুঝিয়েছে, এই নরলোকের মানস সরোবরে যে হিংসাটা আছে, ওকে লোক দেখাও, লোক দেখিয়ে আনো। কিসের লোক? প্রসাদের লোক। প্রসাদ নিয়মিত পেলে হিংসা দূর হয়। কিসের লোক? সাধু সঙ্গের লোক। এই হাঁসটাকে লোক দেখিয়ে আনো, সাধু সঙ্গ করো। ওই যে বুকের মাঝে জড়িয়ে দেন ধরেন না, ওই যে হিংসারূপ হাঁস, যেই ভক্তের ছোঁয়া লাগে, ওর হৃদয় কমলে ও কৃষ্ণ প্রেম ভক্তি। তাই নারদ ঋষি বলছে, শোনো রাজা, ওই হাঁসকে যদি আনতে চাও তাহলে উপায় একটাই, এই 3 জিনিস লাগবে, প্রসাদ, সাধু সঙ্গ আর ভক্ত। ওই প্রসাদের লোভে আসবে, সাধু সঙ্গের লোভে আসবে, ভক্তের চরণ ধুলির লোভে আসবে, নইলে ও হাঁস ধরা যাবে না। তখন কি করবে? রাজা বলছে, বুদ্ধি তাহলে পেয়ে গেছি। প্রসাদ, সে তো ভক্ত না হলে কি আর প্রসাদ হয়? হে নারদ, আপনিই তো ভক্ত, আপনি যদি প্রসাদ নিয়ে হাঁসকে ডাকেন, আপনিই সাধু। তা আপনার হাতে প্রসাদ পাওয়ার জন্য, আপনার সঙ্গ করার জন্য, আপনার চরণ ধুলা পাওয়ার জন্য অবশ্যই হাঁস চলে আসবে। নারদ বলে, বেশ, তাহলে চলো। এবার নারদ কি করেছে? গোবিন্দের নিবেদিত প্রসাদ নিয়ে সেই সরোবরের তীরে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর কথা কোন সরোবরে দাঁড়ালো? কোন সরোবরে? এবার নারদ গিয়ে দাঁড়িয়েছে। নারদ পরম বৈষ্ণব, দেবাদি দেব পরম বৈষ্ণব। আমাদের শাস্ত্রে 12 জন মহাজনের কথা বলা আছে। স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মুনি, প্রহ্লাদ জানক ভীষ্ম বলির বৈয়াসকে বয়ম। এই হলো 12 মহাজন। প্রথম জন স্বয়ংভূ মানে ব্রহ্মা, দ্বিতীয় জন স্বয়ংভূ নারদ, নারদ মানে নারদ, স্বয়ংভূ নারদ শম্ভু, তৃতীয় হলো শম্ভু মানে মহাদেব। যেই নারদ গিয়ে না তীরে দাঁড়িয়েছে, আর ভক্ত সঙ্গের আশায় হংসরূপ মহাদেব আমার ওই জলের ভিতরে ঊর্ধ্ব গতিতে ছুটেছে। মহাজন বলছে, হে জীব, যদি কোনোদিন কোন শুদ্ধ ভক্তের দর্শন পাও,
সামনে গাছ বাধা যাই থাকুক না কেন, সব ভেদ করে দৌড়ে সেই ভক্তের চরণের কাছে পৌঁছে। আজ নারদ ঋষিকে দেখা মাত্র দেবাদিদেব মহারূপে হাংসটা আজ ঊর্ধ্ব গতিতে ছুটছে। যত তাড়াতাড়ি সম্ভব বৈষ্ণবের কাছে পৌঁছে যাও। আজ হাসির কাছে পৌঁছে গিয়ে নারদ ঋষির চরণ তলে হাসটি লুটিয়ে পড়েছে। আর নারদ ঋষি তো জানে এই হাসটি স্বয়ং দেবাদিদেব মহাদেব। হাসটি নারদ ঋষিকে বলছে, একবার কৃষ্ণ কথা বলো নারদ, কৃষ্ণ কথা বলো নারদ, প্রাণ ভরে শ্রবণ করি কৃষ্ণ কথা বলো নারদ, প্রাণ ভরে শ্রবণ করি কৃষ্ণ কথা বলো নারদ। আজ বলছে, ও নারদ, তোমার দেহটা ভরাই না আমার কৃষ্ণের কথা, তুমি একটু বলো আমার গোবিন্দের কথা, আমি প্রাণ ভরে শ্রবণ করি। আজ নারদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করছে দেবাদিদেব মহারূপ হংস। আর হংস বলছে, নারদ তুমি কি আসবার কালে কিছু এনেছো? নারদ বলে, এই যে গোবিন্দের প্রসাদ এনেছি। আজ নারদের হাতে প্রসাদ পেল, কৃষ্ণ কথা শ্রবণ করিল। এবার শ্রবণ করায় অন্ত হাসটি বলছে, নারদ আজ যদি তোমার কাছে আমি কিছু চাই তুমি কি দেবে? দেবাদিদেব মহাদেবের রেহেনু পরাকাষ্ঠা দেখে নয়ন জলে ভাসছে দেবর্ষি নারদ। আর কেঁদে কেঁদে বলছে, আমার মতো কাঙাল আপনাকে কি দেবে প্রভু? দেবাদিদেব বলছে, বলো না নারদ দেবে কি না? নারদ বলে, যদি থাকে বৈষ্ণবের সেবায় দেয়ার মতো তাহলে অবশ্যই দেব। মহাদেবে বলছে, আমায় ভক্তের দাস করে দিও, ভক্তের দাস করে দিও। আমার নয়নে কৃষ্ণ বাড়ি দিও, ভক্তের দাস করে দিও। হরি বল হরি বল। ভক্তের করে দিও, কৃষ্ণ বলে ভাবতে পারি, কৃষ্ণ বলে ভাবতে পারি। আমি মুখে বলি গৌর হরি, কৃষ্ণ বলে ভাবতে পারি। বলে মহাজন বলে, কেন ভক্ত তুমি কাঁদতে চাও কেন? ভক্ত বলে, আমার গোবিন্দ কি বলেছে জানো? যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই রে ধরা,
যার নয়নে বহে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেখো রাজা নয়নেতে কৃষ্ণ নামের ধারা। তাই নয়ন জলে ডাকো একবার, নয়ন জলে ডাকো ওই ভক্তের ধুলা করে সম্ভব, নয়ন জলে তোমরা ডাকো একবার। ভক্তের ধুলা হরিবল হরিবল, নয়নের জলে ডাকো এই ভক্তির ধুলা করে সম্ভব, নয়ন জলে তোমরা ডাকো একবার। ভক্তের ধুলা করে সম্ভব, নয়নের জলে তোমরা ডাকো ভক্ত ছাড়া হই না কবু, ছাড়া হই না শোনো শোনো জ্ঞান গোবিন্দ, আমি ভক্ত ছাড়া হই না কবু, ভক্তের চরণে দাস হই গো, ভক্তের এই বাসনা আমার মনে, যেন ভক্তের চরণে দাস হই গো। বাসনা আমার মনে, ভক্তের চরণে দাস হই গো। রাজহংসটি যখন নিজের কথা নারদের কাছে প্রকাশ করছে, তেমনি অবস্থায় অজ্ঞান রাজা হাঁসটিকে খপ করে ধরে নিয়েছে। এই তো ধরে ফেলেছি, এবার এই হাঁসের রক্ত মাংস খাবো আর আমার এই রোগ চলে যাবে। নারদ বলে, তুমি কি মূর্খ রাজা, নিজেকে এত জ্ঞানী ভাবো কিন্তু এখনো চিনতে পারলে না। রাজা হাঁসটিকে ধরে বাড়িতে নিয়ে গেলেন, আর এইদিকে জ্ঞানী হাঁসটির রক্ত মাংস খাবে বলে রাজা আয়োজন করলো। ঘরের ভিতরে যখন আয়োজন করেছে, জ্ঞানী হাঁসটি বলে, রাজা আমাকে খাওয়ার আগে তুমি আমার একটা কথা শোনো। রাজা বলে, কি কথা? বলে, শোনো, ও নারদ ঋষি না আমাকে খেতে তোমায় বলে? রাজা বলে, আমি অত শত বিশ্বাস করি না। ভগবান ভোলানাথ বলছে, শোনো শোনো রাজা, তোমার কাছে আমার মনের একটা শেষ ইচ্ছা বলি। রাজা বলছে, বলো হংস। কেউ মারা গেলে তার শেষ ইচ্ছা পূর্ণ করতে হয়। হংসরূপী মহাদেব বলছে, তুমি একটা বৈষ্ণব সেবার আয়োজন করো। আমার মন বলছে ওই বৈষ্ণব সেবায় তোমার রোগের মুক্তি হতে পারে। ও রাজন,
আমাকে তুমি কেটে খেও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেটে খাওয়ার আগে একটা বৈষ্ণব সেবা দাও। রাজা বলছে তুমি তো খুব চালাক হাঁস, হ্যাঁ আমি বৈষ্ণব সেবা দেই আর সেই ফাঁকে উড়ে চলে যাও। মহাদেব বলে যাব না, আমায় খাঁচায় বন্দি করে দাও। রাজা হাঁসটিকে খাঁচার ভিতরে বন্দি করে বৈষ্ণব সেবার আয়োজন করলো। চারিদিকে ঢেড়া পিটিয়ে দিল বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, সবাই নিমন্ত্রিত। নারদ বিনা যন্ত্র বাজিয়ে এসে বলছে রাজন, বৈষ্ণব সেবার নিয়ম জানো? রাজন বলে কি নিয়ম বলো? বলে শোনো, এই বৈষ্ণব সেবায় যারা যারা আসবে সকলার আগে তোমার প্রধান কর্তব্য তাদের চরণ জল করতে হবে। ও রাজন, বৈষ্ণব সেবা তো দেবে, তুমি কি পারবে সবার চরণ জল করতে? রাজন বলে কেন পারবো না, অবশ্যই পারবো। তাই আজ সবাই বৈষ্ণব সেবায় আসছে, বিশাল বড় বৈষ্ণব সেবা হবে। সেইখানে আজ সবাই দলে দলে রওনা দিয়েছে। আর গোলক বৃন্দাবনে আমার গোবিন্দ আজ বৈষ্ণব সেবায় যাবে, আমার গোবিন্দ আজ বৈষ্ণব সেবায় যাবে। তাই আজকে কি বলেছে, আজ রাধা রানীকে বলছে, বলছে ওরে রাধা রানী আমায় আজ সুন্দর করে সাজিয়ে দাও। রাধা রানী বলছে কেন প্রভু? বলে ওই যে মর্তলোকে নরলোকে আজ বৈষ্ণব সেবা, আমি ওখানে যাব। রাধা রানী বলে কি রকম সাজাবো? গোষ্ঠে যাবে সেই রকম সাজাবো, না রাসে যাবে সেই রকম সাজাবো, না কংস বধে যাবে সেই রকম সাজাবো, না কুরুক্ষেত্রের যাব সেই রকম সাজাবো? কোন রূপে তোমায় সাজাবো বলো তো বধূ? রাধা রানী বলছে কোন রূপটাই সাজাবো বলো? তুমি তো বৈষ্ণব সেবায় যাবে, সেইখানে কোন রূপে সাজায় বলো তো? আমার গোবিন্দ কি বলছে জানেন রাধাকে? আমার গোবিন্দ রাধা রানীকে বলছে রাধে, আজ আমায় গোষ্ঠের সাজ নয়, আজ আমায় রাসের সাজ নয়, আজ আমায় যুদ্ধের সাজে সাজিও না। বলে কেমন সাজে সাজাবো? আমায় কাঙাল বেশে সাজিয়ে দাও না। আমায় কাঙাল বেশে সাজিয়ে দাও না। কাঙাল বেশে আমায় ভক্তের কাঙ্গাল করে দাও না। কাঙাল বেশে সাজিয়ে দাও না। ভক্তের করে দাও, কাঙাল বেশে আমার গোবিন্দ রাধা রানীকে বলছে রাধে, আজ আমায় কাঙালের মতো সাজাও। তবে কাঙালের ভিতরে অনেকগুলো ভাগ আছে, কেউ অর্থের জন্য কাঙাল হয়, কেউ লোভের কামনা বাসনার কাঙাল। গোবিন্দ বলছে ওই কাঙাল নয় গো, আমায় ভক্তের চরণে কাঙ্গাল করো। ভক্তের চরণে কাঙাল করো, আমার ভক্তের চরণে কাঙ্গাল করো। ভক্তের চরণে কাঙাল করো। আমায় কাঙাল বেশে সাজায় দাও না। ভক্তের চরণে কাঙাল করো। রাধারানী
আমার প্রাণ গোবিন্দকে কাঙাল করে সাজিয়েছে। আর গোবিন্দ বলছে, রাধে আমার সর্ব অঙ্গে না কুষ্ঠ বেদি দিয়ে দাও, এমন ভাবে সাজাবে যেন আমার গা থেকে রক্ত আর মাংসগুলো গলে গলে পড়ে। আজ না তাই হলো, রাধারানী এমন ভাবে সাজালে গা থেকে গোবিন্দের রক্ত আর মাংসগুলো গলে গলে পড়ছে। হ্যাঁ, গলে গলে পড়ছে। ললিতা এসে বলে, গোবিন্দ রাধারানী সাজিয়েছে ভালো, কিন্তু কেউ বিশ্বাস করবে না। গোবিন্দ বলে, কেন? বলে, তুমি যে কুষ্ঠ রোগী সেজেছ, কুষ্ঠ রোগীর গা থেকে তো দুর্গন্ধ আসে, কিন্তু তোমার গা থেকে এমন মধুরামৃত ঘ্রাণ। হ্যাঁ, তুমি যখন ওই বৈষ্ণব সেবায় যাবে, তোমার পিছন পিছন তো ভ্রমর ভ্রমরি উড়বে। তাই আজ বৈষ্ণব সেবায় যাবে বলে গোবিন্দ আমার কুষ্ঠ রোগী সেজেছে। আরে রাধারানী আর সখীগণ কি করেছে জানে? আজ গোবিন্দের সাথে যাবে বলে তারা সব মাছি সেজেছে। আজ গোবিন্দের সাথে যাবে বলে রাধারানী আর সখীগণ মাছি হয়েছে। বলে, আমরা ওই কুষ্ঠ রোগের চারপাশে মাছি হয়ে ভ্যান 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 করব। বলছে, প্রভু নিয়ে চলো না, বৈষ্ণব সেবায় নিয়ে চলো না। আজ গোবিন্দ আমার কুষ্ঠ রোগ ধারণ করেছে, কাঙালের রূপ ধারণ করে রাজার দরজায় এসে দাঁড়িয়েছে। গা থেকে দুর্গন্ধ, পা থেকে মাংস আর রক্ত গলে গলে ক্ষত পড়ছে। রাজা সবাইকে, যত বৈষ্ণব আসে সবার চরণ ধোয়ায়, লাইনে ভগবানও দাঁড়িয়েছে সেই কুষ্ঠ রোগের রূপ ধারণ করে। যেই না ভগবান দাঁড়িয়েছেন, রাজা বলছে, মন্ত্রী তাড়াতাড়ি একে দূরে সরাও। এ কিসের বৈষ্ণব? এর গা থেকে তো রক্ত মাংস গলে গলে পড়ছে, এর গা থেকে তো রক্ত মাংস গলে গলে পড়ছে। দেখো গার ভিতরে কেমন মশা মাছিরা ভ্যান ভ্যান করছে। রাজা চিনতে পারল না, সাক্ষাৎ ভগবানকে আজ পেয়েও রাজা চিনতে পারল না। রাজা ভগবানকে দরজা থেকে বের করে দিল। রাধারানী বলছে, গোবিন্দ চলো, ফিরে চলো। মাছি হয়ে রয়েছে তো, বলে চলো ফিরে চলো। গোবিন্দ বলে, না রাধে, কারণ আমি যে ভক্তের দাস, আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। ওই ভক্ত কাঁদলে আমি আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্ত কাঁদলে আমি আসি। আগর হানি তাই বলে একবার নয়ন জলে ভাসো সবাই, তবেই আমার গোবিন্দ আসে। আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। ওই ভক্ত কাঁদলে আমি আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্ত কাঁদলে আমি আসি। ভক্ত বড় ভালোবাসি। বলছি, আমি ভক্ত বড় ভালোবাসি। সব বৈষ্ণবের সেবা হয়ে গেল, রাজার দেহের রোগ গেল না। রাজা জ্ঞানী হংসের কাছে গেল। হংস, তুমি যে বললে
বৈষ্ণব সেবা দিলে রোগ যাবে। আমি কত বৈষ্ণব সেবা করালাম, চরণ ধোয়ালাম, কই আমার রোগ তো গেল না। জ্ঞানী হংস বলে, ও রাজা, তুমি সবাইকে সেবা করালেও আসল জন এখনো বটতলায় বসে আছে। রাজা বলে, আসল জন? বলে, একজনকে তো ফিরিয়ে দিয়েছো, গিয়ে দেখো না সে বটতলায় এখনো তোমার সেবা নেওয়ার অপেক্ষায় বসে আছে। রাজা বলে, কি আছিস? তাড়া করে যা, বটতলায় কোন বৈষ্ণব আছে, গিয়ে ডেকে নিয়ে আয়। রাজা ছুটতে ছুটতে গেল, গিয়ে দেখে, মন্ত্রীরা ছুটে গিয়ে দেখে সেই কুষ্ঠ রোগী, যার পা থেকে রক্ত আর মাংসগুলো গলে গলে পড়ছে। মন্ত্রী নিয়ে আসলো, রাজা মশাই, এ তো সেই কুষ্ঠ রোগীটা। রাজা বলছে, সর্বনাশ, এর আমি চরণ ধোয়াতে পারবো না, এর চরণ থেকে রক্ত মাংস পড়ছে। আজ গোবিন্দের এহেন রূপ দর্শন করে নারদ ঋষি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু তোমার এ কোন রূপ দর্শন করছি? ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য আজ কুষ্ঠ রোগীর রূপ ধারণ করলে? রাজা বললেন, না না, আমি পারবো না এ চরণ ধোয়াতে। নারদ বলছে, রাজা তুমি না যাও না যাও, কিন্তু এই সুযোগ আমি আর পাবো না। আমার গোবিন্দকে এমন ভাবে আমি আর পাবো না। নারদ হাত তুলে বলছে, রাজা মশাই, আমি এই বৈষ্ণবের চরণটা ধোয়াবো। রাজা বলে, বেশ নারদ, তাহলে আপনি চরণ ধোয়ান। নারদ চরণ ধোয়ানোর জন্য গিয়েছে। নারদ চরণ ধোয়ানোর জন্য গিয়েছে, আর পাশ থেকে বৈষ্ণব বলে, ও নারদ, তুমি বৈষ্ণবের চরণ ধোয়াতে এসেছ, তুমি কি জানো না চরণ ধোয়াতে হলে জল লাগে, ফুল লাগে? তুমি তো জল আনোনি, ফুল আনোনি, কি দিয়ে আজ ভক্তের চরণ ধোয়াবে? নারদ ঋষি বলে, ওগো বৈষ্ণব, আমি যদি পুকুরের জল আনি ওটা পুকুরের, যদি নদীর জল আনি ওটা নদী, যদি খালের জল আনি ওটা খালে, যদি বিলের জল আনি ওটা বিলে। নদীর জল দিয়ে চরণ ধোয়ালে নদীর ফল হবে, পুকুরের জল দিয়ে চরণ ধোয়ালে পুকুরের ফল হবে। বলো, অন্যের জল দিয়ে চরণ ধোয়ালে আমার কি হবে? বৈষ্ণব বলে, তাহলে কি দিয়ে তুমি ভক্তের চরণ ধোয়াবে? নারদ বলে, কেন? আমার মাঝে গোবিন্দ যে জল দিয়েছে, আজ আমি নয়ন জলে চরণ ধোয়ায় দেব। নয়ন জলে চরণ আগৌর হানিতাই, আমি নয়ন জলে চরণ ধোয়ায় দেব। জলে চরণ ধোয়ায় দেব। আমি আগৌর নিতাই বলে, আমি নয়ন জলে ভক্তের চরণ ধোয়াবো। রাধে রাধে। চলে ভক্তে আমি অন্যের জল নেব না গো, আজ নয়ন জলে ভক্তে চরণ ধোয়াবো। আজ নারদ ঋষি আমার দুই নয়নের জল দিয়ে
গোবিন্দের চরণটা ধোয়াচ্ছে। কিন্তু জানেন, যতবার চরণ ধোয়ায় নারদের তৃষ্ণা মেটে না। তাই কি করে জানেন? চরণ একবার ধোয়া, একবার মোছা, একবার ধোয়া, একবার মোছা, চরণ একবার ধোয়া, একবার মোছা, একবার ধোয়া, একবার মোছা। আজি নয়নের গঙ্গা ধরে একবার ধোয়া, একবার মোছা, আর চরণটা একবার ধোয়া, যেই ধোয়ানো হয়ে যায় তারপরে মুছিয়ে দেয়। মোছানো হলে তৃষ্ণা মিটে না, আরো ধোয়ায়। এমন রাঙা চরণ কোথায় পাবো? আবার নারদ চরণ ধোয়ায়, একবার ধোয়ায়, একবার মোছায়। আজ নয়নের জল দিয়ে চরণ ধোয়াতে ধোয়াতে যেই চরণটি যে পাত্রের উপরে রেখেছে, পাত্র আজ উথাল পাথাল খাচ্ছে। আহা কি ভক্তি! আজ নারদ ঋষি সেই চরণামৃত পান করেছে। ওমা, ওই ভগবানের সেই চরণামৃতের সাথে না রক্ত আর মাংস, ওই যে কুষ্ঠ রোগের রক্ত মাংস। নারদ ঋষি বলেছিল কি জানেন? মনের হংসকে ধ্বংস করে রক্ত মাংস খেতে, অর্থাৎ বৈষ্ণবের চরণামৃত পান করতে। কিন্তু মূর্খ রাজা তা বুঝলেন না। রাজা তখন নারদ ঋষি কি করলেন জানেন? রাজাকে বলল, রাজা নাও বৈষ্ণবের চরণামৃত পান করো। রাজা চরণামৃতের পাত্রটা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল। আর ঘরের ভিতরে প্রবেশ করে ওই চরণামৃত দেখে ঘৃণা করতে লাগলো। ছি ছি, এর ভিতরে রক্ত মাংস, আমি কি করে খাবো? এই কথাটাই নারদ ঋষি বলেছিল হংস ধ্বংস করে রক্ত মাংস খেতে, হাঁস খেতে খেতে বলেন। রাজা সেই চরণামৃতের পাত্রটা নিয়ে, পাত্রটা নিয়ে শুধু তোড়জোড় করছে, না না, এই বিচ্ছিরি। বৈষ্ণব হলে আবার তার রোগ ব্যাধি হয়, বৈষ্ণব হলে তার গায়ে আবার কুষ্ঠ রোগ হয়। ও কিছুতেই বৈষ্ণব নয়, ও কোনো না কোনো মহাপাপী। আমি রক্ত মাংস খেতে পারবো না। যেই না রাজা সেই রক্ত মাংস ছুঁড়ে ফেলে দিতে গিয়েছে, রাজার বউ এসে হাতটা ধরেছে। রাজা দাঁড়াও, বৈষ্ণবের চরণামৃত ঠিক আছে, তুমি যদি না খাও তাহলে একটুখানি চরণামৃত নিয়ে অন্তত মাথায় দাও। যদি নাও খাও একটুখানি মাথায় দাও। রাজা তখন ওই স্ত্রীর কথা রক্ষার্থে একটা আঙুল বা হাত দিয়ে, তাও বা হাত দিয়ে কনিষ্ঠ আঙুলটা ডুবিয়ে একটুখানি চরণামৃত নিয়ে মাথায় লাগিয়েছে। আর বাকি চরণামৃত অহংকারের বসে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর গোবিন্দের চরণামৃত যেই না অহংকারের বসে ছুঁড়ে ফেলে দিয়েছে, নারদ ঋষি এই লীলা দর্শন করে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছে। হংস রূপ ত্যাগ করে মহাদেব ত্রিশূল ধারণ করেছে। মূর্খ রাজা, তুমি নিজেকে জ্ঞানী বলে দাবি করো, এখনো আমার গোবিন্দকে চিনতে পারলে না। আজ তোমার কাছে সাক্ষাৎ আমার গোবিন্দ ধরা দিল, কিন্তু তুমি এত অজ্ঞান, এত মূর্খ, তুমি সেই গোবিন্দকে পেয়েও পেলে না। আজ তার চরণ ধোয়ালে না, চরণামৃত না পান করে তুমি ফেলে দিলে। হে রাজন,
তোমার পূর্বের সেই অভিশাপী ফলবতী হোক, যাও তুমি সেই সর্পকুলে জন্মগ্রহণ করো। তোমার আর জ্ঞানের উদয় হবে না, তোমার মনের ভিতরের সেই বিষই রয়ে গেল। তাই একটা প্রবাদ আছে না, কয়লার ধুলেও ময়লা যায় না। ওই মনের হিংসা আগের জন্মেও সেই ঋষি হয়েছিল আর রাজা হয়েও রয়ে গেল। নারদ এবং মহাদেব বলল, যাও তোমার ওই খল জনিতেই জন্ম শোভা পায়, তুমি সাপ হয়ে জন্মাও। কিন্তু এতক্ষণে বিষদর্প রাজার চেতনা হয়েছে। বিষদর্প রাজা এবার বুঝতে পেরেছে আমার মনের ভিতরে কত অহংকার। রাজা এবার সমস্ত অহংকার ত্যাগ করে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। রাজা বারবার ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে বলছে, প্রভু আমি এতদিন বুঝতে পারিনি বৈষ্ণবের মাহাত্ম্য, আজ আমি বুঝতে পারলাম তোমার কত মহিমা, তোমার কত লীলা, অনন্ত 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 অপার প্রভু। ও প্রভু আমায় ক্ষমা করে দাও না, আমি 1000 বছর না জন্মে জন্মে সাপ হব, কিন্তু তুমি যদি আমায় ক্ষমা না করো, আমি যে সাপ জন্ম হয়েও শান্তি পাবো না প্রভু। প্রভু আমি যে মহা অপরাধী, আমি বুঝতে পেরেছি মনের ভিতরে অহংকার দম্ভ থাকলে গোবিন্দকে পাওয়া যায় না। আজ আমার সেই শিক্ষা হয়েছে, ও প্রভু আমায় ক্ষমা করে দাও না। আমার গোবিন্দ হলেন ক্ষমার আদর্শ, দয়ার পূর্ত মূর্তি। কেউ যদি নিজের ভুল বুঝে ক্ষমা চায়, আমার গোবিন্দ বারবার তাকে ক্ষমা করে দেয়। পুতনারা খুশি আসলো গোবিন্দকে মারবার জন্য, দুধের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছে, স্তন দুগ্ধে বিষ মিশিয়ে নিয়ে এসেছে, এবার গোবিন্দকে দিয়েছে। শিশু গোপালকে কোলে নিয়ে পুতনারা খুশি বলছে, নাও গোপাল দুধ খাও। ওইদিকে রাধারানী ইশারায় বলছে, গোবিন্দ খেও না, ওই দুধের মধ্যে বিষ মিশানো। গোবিন্দ বলছে, রাধে আমি ভক্তকে এত ভালোবাসি, ভক্ত যদি আমায় বিষ মিশিয়ে দিয়েও বলে খাও, আমি তার কথায় অমান্য করতে পারি না। শুধু ভক্ত তোমরা একটু আমায় দাও, শুধু আমাকে দাও, যা দাও দাও, আমাকে সেবা দিয়ে বঞ্চিত হইও না। যেই না দুগ্ধ মিশিয়ে বিষ দিয়েছে, বিষ বলে তাতে কি গোবিন্দ আমার গ্রহণ করেছে। আর যে ভগবানকে দেয় তার উদ্ধার হয়। পুতনা তার স্তন দুগ্ধ দিয়েছে, গোবিন্দ এমন জোরে টান দিয়েছে, পুতনার দেহ বায়ু গোবিন্দের দেহের সাথে হয়ে গেছে। তাই যে দেয় সে পায়। আজ বিষদর্প রাজা নিজের অতীতের সব ভুল বুঝতে পেরেছে। কেউ যদি তার অতীতের সব ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেওয়া একান্ত উচিত। যদি তাকে কেউ ক্ষমা না করে, তাহলে সেও মহা অপরাধী হবে। আজ বিষদর্প রাজা সমস্ত অপরাধ ভুল বুঝতে পেরে গোবিন্দের কাছে ক্ষমা চাইল, প্রভু আর দেরি করো না, আমাকে এই মুহূর্তে সাপ করে দাও, আমি সাপ হয়ে যাই, আমার মতো পাপীর আর এই দেহ শোভা পায় না, দাও দাও সাপ করে দাও। গোবিন্দ বললেন, বেশ বিষদর্প, তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো এবং এই বৈষ্ণব সেবায় যারা যারা আসলো অন্য সকলের চরণ তো ধুইয়েছো, কুষ্ঠ রোগী বলে একজনার ধোয়াওনি, কিন্তু আর সবার তো চরণ ধুইয়েছো, তাই তোমায় আশীর্বাদ করলাম। তুমি সাপ হলে কি হবে? তোমার বৃন্দাবনে বাস হবে। সাপ হলে কি হবে? বৃন্দাবনে বাস হবে। কালিয়া নাগ হবে।
সাপ হলে কি হবে কালিয়া নাগ হবে আমার বৃন্দাবনে বাস হবে। ও রাজা, তোমার এই বৈষ্ণব সেবায় আজ 1000 ভক্ত এসেছিল। রাজার বৈষ্ণব সেবায় ভক্ত এসেছিল কতজন মায়েরা? 1001 জন। 1000। রাজা 1000 ভক্তের চরণ ধুলা মাথায় দিয়েছিল, একজন আর দেয়নি। ভক্ত এসেছিল কত? জোরে বলুন, কয়জন আর ধুলা মাথায় দিয়েছে? একজনারটা কুষ্ঠরোগ বলে দেয়নি। তাই ভগবান বলছে তোমার 1000 মাথা হবে, 1000 মাথা হবে। ভক্তের ধুলা মাথায় দিলে 1000 মাথা হবে। হরি বল, হরি বল। ভক্তের ধুলা মাথায় দিলে 1000 মাথা হবে। আরে ভক্তের ধুলা মাথায় দিলে 1000 মাথা হবে। বৃন্দাবনে জন্ম লাভে কালিয়া নাগ হবে, বৃন্দাবনে জন্ম লাভে। শোনো রাজা, তুমি এই যে 1000 বৈষ্ণবের চরণ ধুলা মাথায় দিয়েছিলে, এই বৃন্দাবনে যখন কালিয়া নাগ হবে, এই 1000 বৈষ্ণবের ধুলার গুণে তোমার 1000টা মাথা হবে। তাই মা ভক্ত পেলে কোন সময় চরণ ধুলাটা ছেড়ে দিতে না, লুট করে হলেও নিতে হয়। যারা শুদ্ধ ভক্ত তারা কোন সময় পায়ে হাত দিতে দেয় না। বলে তাতে কি চাতুরতা করতে হয়। যেইখানে ভক্ত বসেছিল বা দাঁড়িয়েছিল সেইখান থেকে ভক্ত যখন চলে যায়, ওই জায়গায় গিয়ে মাথা ঠেকিয়ে ভক্তের চরণ ধুলা নিয়ে নিতে হয়। হ্যাঁ, আজ কি হলো জানেন? 1000টা, এর জন্য কালী ও নাগের 1000টা মাথা হয়েছিল। এবার ভগবান, এবার মহাদেব বলছে, হে হে বিশ্বদর্প, যেহেতু তুমি আমার গোবিন্দের চরণামৃত 1 কণিকা মাথায় দিয়েছিলে, তাই আমি আশীর্বাদ করলাম তোমার মাথায় আবার নৃত্য হবে। আমার প্রাণ গোবিন্দ নৃত্য করবে, মাথায় আবার নৃত্য হবে। গোবিন্দের চরণ পাবে, চরণামৃত দিলে মাথায় গোবিন্দের চরণ পাবে। আমার চরণামৃত দিলে মাথায় গোবিন্দের চরণ পাবে। বলছে যেহেতু তুমি ওই একটু চরণামৃত নিয়ে মাথায় দিয়েছো, এই পুণ্যের ফলে তোমার মাথায় স্বয়ং গোবিন্দ নিজে দাঁড়াবে আর দাঁড়িয়ে নৃত্য করবেন। ওমা, এই সেই পুণ্য। কালীয় নাগ যার বিষে ভরা, কিন্তু তারপর গোবিন্দ তার মাথার উপরে উঠেছিলেন। এই জগতে গোবিন্দ মাত্র 5 জনের মস্তকের উপরে চরণ রেখেছে। কালীয় নাগ বলি মহারাজ বলির মাথায় পা দিয়েছিল না, আর এক কালীয় নাগ তার মাথায় ভগবান চরণ দিয়ে নৃত্য করেছিলেন। যেহেতু 1000 ভক্ত চরণ ধুলো নিয়েছিল, তাই গোবিন্দ একটা মাথাও বাদ দেয়নি। ঘুরে ঘুরে 1000টা মাথার উপরে ভগবান নৃত্য করেছিল। আর কালীয় নাগকে আশীর্বাদ করেছিল, কালীয় আমার এই চরণ চিহ্ন কোনোদিন মুছবে না। তুমি কেন, তোমার বংশধরদের মাথায়ও আমার এই চরণ চিহ্ন থাকবে। সাপের শত্রু হলো গরুর, ঈগল। বলছে যখন ওরা খেতে আসবে, এই চরণের চিহ্ন দেখে ওরা সবাই চলে যাবে, তোমাদের কেউ কোনো ক্ষতি করবে না। আদ্যকার আমাদের আলোচনার শিক্ষা হলো, অহংকার করলে তার বিনাশ অবশ্যম্ভাবী। কিন্তু অহংকার করে কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে তাকে অবশ্যই ক্ষমা করে দেয়া একান্ত উচিত, না হলে সেও তার মতোই হয়ে যায়। তাই
আমাদের এই তিনটা জিনিস ত্যাগ করতে হবে, অভিমান, অহংকার বা গৌরব, আর হলো কি অভিমানং সুরাপানং গৌরব ঘোররৌরবম প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা তিন তেজ উত্তম। এই তিন জিনিসকে ত্যাগ করে দাও, তাহলে অবশ্যই ভগবানকে লাভ করতে পারবে। আজ বিশ্বদর্প রাজা বলছে, হে গোবিন্দ, আমি তো কালীয় নাগ হব, আবার কবে ওই জন্মে তোমায় গিয়ে পাবো। তাই হে প্রভু, এবার তোমার কুষ্ঠ রোগ ত্যাগ করে, এই কুষ্ঠ রোগীর রূপটা ত্যাগ করে তোমার যে সেই বংশীধারী রূপে একবার দর্শন দাও। আজি ভক্তের ইচ্ছা পূরণে ভগবান আমার, ভক্তের ইচ্ছা পূরণে ভগবান আমার। এবার বংশী হাতে তুলে নিয়া দর্শন দিল, বংশী হাতে তুলে দিয়া দর্শন দিল, আজি দর্শন দিল গো, দর্শন দিল ওই শ্যাম মুরারি মোহ দর্শন দিল গো। দর্শন দিল। আজ গোবিন্দ আমার বাঁশি হাতে নিয়ে দর্শন দিয়েছে, আর ভক্ত বলছে, প্রভু ভালো তো লাগে না, ভালো তো লাগে না, ভালো তো লাগে না, ভালো তো লাগে না, শ্যামের পাশে যাই না থাকলে ভালো তো লাগে না। শ্যামের পাশে রাইনা থাকলে ভালো তো লাগে না। ভক্ত বলছে, ওটা তোমায় একা বাঁশি নিয়ে ভালো লাগে না, তোমার পাশে রাধারানী কোথায়? আমা ওই যে কুষ্ঠরোগী গোবিন্দ হয়ে এসেছে, তার সাথে কি রাধারানী এসেছিল? কি হয়ে এসেছে বলুন? ওই যে সখী আর রাধারানী মাছি হয়ে এসেছে। এবার সবাই মাছি রূপ ত্যাগ করে রাধারানী কৃষ্ণের পাশে গিয়ে আর ললিতাদি সখীগণ সারি সারি দাঁড়িয়েছে। এবার শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালা, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইলা, আমার বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইলা। এবার অষ্ট সখী সবাই মিলে সারি সারি দাঁড়াইল, বৃন্দাবনের নারীগণে জয় ধ্বনি দিল, আমার বৃন্দাবনের নারীগণে ধ্বনি দিল। আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা কথা সুখবর আছে, শুধু মায়েদের জন্য। আপনারা জানেন আপনাদের জন্য একটা টিকিট এসেছে, একটা জায়গায় যাওয়ার জন্য আপনাদের কয়েকজন, আর সবার না, কিছু জন মায়েদের একটা যাওয়ার জন্য কয়েকটা টিকিট এসেছে। জানেন নাকি সেই জায়গায়? আমাদের শাস্ত্রে বলেছে, ভক্ত আসরে আয়া উলুধ্বনি না দেয়, তারাই তো পরের জন্মে ব্যাং হয়ে যায়। তাই যে কয়জন ওই উলুধ্বনি দিচ্ছেন না, এদের জন্য ব্যাং হওয়ার টিকিট এসেছে, নেবেন নাকি? কালকে আপনাদের একটা গান শোনাবো, পাপের গান। কিসের গান শোনাবো? আজকে আর পারবো না, আজকে অনেক জার্নি করে এসেছি, আর ভাল লাগছে না। কালকে শোনাবো কোন পাপ করলে কি শাস্তি পায়। আমাদের শাস্ত্রে বলেছে, উলুধ্বনি কানে শুনে কোন নারী যদি উলুধ্বনি না দেয়, পরের 7 জন্ম তারা ব্যাং হয়ে যায়। ভগবান বলে, এই জন্মে জিহ্বা নাড়ালি না, পরের জন্মে জিহ্বাও থাকবে, নাড়াবি আমায় পাবি না।
মানে যদি উলুধ্বনি না দেয় তাহলে ব্যাং হয়, জিহ্বা থাকে ডাকে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, আর ব্যাঙের ডাক শুনে সাপ আসে ভগবান আর এই জন্মে যদি একবার উলুধ্বনি দেন ভগবান চলে আসবে, কিন্তু পরের জন্মে আর পাবেন না। এই সবাই মিলে এবার বৃন্দাবনের নারী গণ উলুধ্বনি দিল, আমার বৃন্দাবনের নরগণে দুই হাত তুলিল, রাধা কৃষ্ণ দুই জনার মিলন হইল, আমরা হরি হরি বল, রাধা কৃষ্ণ দুই জনার মিলন হইল, আর ভগবানের মিলন হইল, আর প্রেমানন্দের সবাই মিলে গৌর হরি বল, বলি মিলন যেন ভাঙে না, ভাঙলে আর হবে না, মিলন যেন ভাঙে না, ভাঙলে আর পাবে না, মিলন যেন ভাঙে না, মহাজন বলছে এই যে মধুর মিলন এ যেন কোনো সময় ভাঙে না। 2-3 বছর আগে এখানে পাঠ করতে এসেছিলাম, তখন একটু আলাদা আলাদা ছিল, আজ খুব আনন্দ লাগছে যে আপনারা সবাই এক হয়ে মিলে মিশে বসেছে। এই যে আপনাদের এই মিলন যেন কোনোদিন আর ভাঙে না। প্রভুর কাছে প্রার্থনা আপনারা সবাই যেন যতদিন চন্দ্র সূর্য আছে এই পাঙ্গাসিয়া বাসীরা আপনারা সব সনাতনীরা এক হয়ে মিলে মিশে ভগবানের নাম করতে পারে। তাই মিলন যেন ভাঙে না, ভাঙলে আর হবে না, মিলন যেন ভাঙে না, ভাঙলে আর পাবে না, মিলন যেন ভাঙে না, এই যে তোমরা মিলেমিশে এক হয়েছো এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর প্রভুকে পাওয়া যাবে না। এমন ভাবেই আমি চাই সবাই আমরা মিলেমিশে থাকবো, একসাথে আমাদের ধর্মকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবার আমার সময় শেষ হলো, আমার যাবার সময় হলো, ঘড়ির কাঁটা বলে দিল, যদি থাকে লেখা কালকে হবে দেখা, আর যদি থাকে লেখা কালকে হবে দেখা, এইখানে বলে যাই সবাই টাটা বাই বাই, আমার আর বেলা নাই সবাই টাটা বাই বাই, সবাই টাটা বাই।